সো কেমন আছো বন্ধুরা তোমরা? আশা করব সবাই ভালো আছো ও অনেকটা সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যখন একটা ভিডিওকে ইউটিউবের ওপরে আপলোড করো, তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসে এই রকম। কারণ তোমাদের চ্যানেলের যে বেসিক সেটিং, সেই সেটিংটা কিন্তু ঠিক করা নেই, তাই কিন্তু তোমাদের ভিডিওর ওপরে এই রকম ভিউজ আসে। যখনই চ্যানেলের সেটিংটাকে ঠিক করবে তখনই না ভিউজ আসবে। এবার কথা হলো চ্যানেলের সেটিংটাকে ঠিক করবে কিভাবে। ডোন্ট ওয়ারি বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো সেটিং ঠিক করবে কিভাবে। যদি বন্ধুরা তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসছে না, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেটা হলো ভিডিও আপলোড করার পর তোমাকে কয়েকটা ট্রিক ভিডিওর ওপরে লাগাতে হবে। আনলিস্ট অবস্থায় পাবলিশ করা যাবে না। সেই ট্রিকটা লাগালে কিন্তু তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসবে, নইলে কিন্তু আসবে না। তোমাদেরকে আমি একটা জিনিস এখানে দেখাই, ওয়াইটি স্টুডিও ওপেন করে, নইলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না। দেখো ওয়াইটি স্টুডিও আমি এখানে খুলে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে দেখাই, এখানে দেখো একটা কন্টেন্ট আমি দেখাই। এটা 3 দিন আগে ছেড়েছিলাম, 3 দিন হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো চলে আসবো অ্যানালিটিক্সে, চলে আসবো অ্যানালিটিক্সে। 28 বলে দেখো এখানে লোডিং নিচ্ছে, ঠিক আছে। লোডিংটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো লোডিং কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্রাফটা একবার লক্ষ্য করো। এর দেখো প্রথম 1 দিন 1.5 দিন কিন্তু পুরো এইরকম ভিউজ এসেছে, এইরকম গ্রাফ ছিল। তারপরে দেখো গ্রাফ কিন্তু ওপর দিকে এইভাবে যাওয়া শুরু হয়ে গেছে। তাহলে একদিন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে এমনি পড়েছিল, কোনো ধরনের ভিউজ আসেনি। তারপরে কিন্তু ভিউজ আসা শুরু হয়েছে, ঠিক আছে। তো আমি একদিন পরে এমন কি কাজ করেছি ভিডিওটার উপরে যে ভিউজ আসা শুরু হয়ে গেছে, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। আর এটা তোমরাও তোমাদের ভিডিওর উপরে করবে আনলিস্ট অবস্থায়। ভিডিওকে পাবলিশ করে দিলে সেটা আলাদা ব্যাপার, আনলিস্ট অবস্থায় তোমাকে এই কাজটা করতে হবে। তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমরা কীভাবে করবে। সবার প্রথম তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে কোন টপিকের ওপরে তুমি ভিডিওটা বানাচ্ছ। যেমন এটা আমি বানিয়েছিলাম যে ওয়াইটি স্টুডিও ব্যবহার করা সঠিকভাবে শেখো, এইরকম একটা এর কিওয়ার্ড ছিল, ঠিক আছে। এই রকম তোমার একটা নিশ্চয়ই কিওয়ার্ড থাকবে যার উপরে তুমি ভিডিওটা বানাচ্ছ, ঠিক আছে। সেই কিওয়ার্ডটাকে তুমি অবশ্যই ক্যাচ আপ করো, যে কিওয়ার্ডটা কী ছিল আগে নিজের মাথায় সেই জিনিসটা মনে করে নাও, ঠিক আছে। এরপরে কি করবে, এরপরে ওপেন করবে ইউটিউব। ইউটিউব ওপেন করার পর প্রসেসটা কিন্তু দেখতে থাকো, তোমাদের কিন্তু বিশাল হেল্প হবে, ঠিক আছে। ইউটিউব ওপেন করে নিয়েছি। আমার কিওয়ার্ডটা কী ছিল, যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায়, এরকম একটা কিওয়ার্ড আমি তোমাকে দেখাচ্ছি। যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় এটা দেখাচ্ছি। তো আমার সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় এটার উপরে কীরকম কিওয়ার্ড সার্চ হবে, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার বেঙ্গলি, কারণ এই বাংলায় ভিডিও বানাচ্ছি। দেখো যেমন আমি এখানে সার্চ করছি, দেখো এখানে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার ইন বেঙ্গলি, দেখো এটা আমি সার্চ করছি। দেখো এটা সার্চ দেওয়ার পর বাংলায় কিন্তু ভিডিওগুলো চলে আসবে। দেখো এই যে একটা ভিডিও এসেছে, দেখো দেখো তারপরে এইখানে একটা ভিডিও এসেছে, তারপরে দেখো এইখানে একটা ভিডিও এসেছে, এইখানে একটা ভিডিও এসেছে, দেখো এইখানে একটা ভিডিও এসেছে। দেখো এই সব ভিডিওগুলো এসেছে, এই সব সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস বাংলায়, বুঝতে পারছো। এইরকম তুমি ইউটিউবে এসে সার্চ করবে, পেয়ে যাবে। এবার কি করবে দেখো, এবার এর টাইটেল কপি করতে হবে। টাইটেল কপি করার জন্য তুমি কি করবে, দেখো এই 3 লাইনে ক্লিক করবে, শেয়ার অপশানে ক্লিক করবে, তারপরে এখান থেকে জাস্ট কপি লিঙ্কে ক্লিক করে নেবে। দেখো কপি লিঙ্কে ক্লিক করে নিলে কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। ইউটিউব থেকে পুরো ব্যাক করে দাও। ইউটিউব থেকে আমি ব্যাক করে দিলাম। প্লে স্টোরের ভেতর থেকে তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখো এই অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোরের ভেতর থেকে, ট্যাক্স বাডি, দেখো এটা ডাউনলোড করে নেবে প্লে স্টোরের ভেতর থেকে, ঠিক আছে। এবার এই অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি এর কাজ কি। দেখো ট্যাগ বাডিটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এই অ্যাপটার ভেতরে তোমরা অনেক বেনিফিট পাবে। দেখো এই অ্যাপটা ওপেন হচ্ছে। দেখো এবার কি করবে, ইউআরএল যেটা কপি করেছিলে ওই ইউআরএলটা এখানে জাস্ট পেস্ট করে দেবে। তারপরে সার্চে ক্লিক করবে। সার্চে ক্লিক করার সাথে সাথে কী হবে, দেখো চলে আসবে প্রথম ট্যাগ। ট্যাগ আমাদের দরকার নেই, মোরে ক্লিক করব। ক্লিক করার পর এর যে টাইটেলটা লেখা রয়েছে এই টাইটেলটাই কপি করবে। তো কপিতে ক্লিক করে দেখো টাইটেলটা আমি এখানে কপি করে নিয়েছি। এবার এখান থেকে ব্যাক করে দেবো। এখান থেকে ব্যাক করার পর মোবাইলের নোটপ্যাড রয়েছে, দেখবে তোমরা মোবাইলের নোটপ্যাড বলে লেখা থাকে, এই নোটপ্যাডে ক্লিক করবে। তোমরা অনেকে হয়তো মোবাইলের নোটপ্যাড কোথায় আছে এটা জানো না, তো মোবাইলের নোটপ্যাডটা এখান থেকে খুঁজে নেবে। এই নোটপ্যাডের ভেতরে প্রত্যেকটা জিনিস কিন্তু লিখে রাখতে হয়। যাদের কাছে নোটপ্যাড রয়েছে, যারা ইউজ করে তারা জানে, যারা জানে না নতুন অবস্থায় তাদেরকে কিন্তু একটু বলে দিতে হয় যে নোটপ্যাডের ভেতরে প্রত্যেকটা জিনিস এইভাবে ট্যাগ টাইটেল লিখে রাখতে হয়। দেখো প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখো এখানে আমি পেস্ট করে দেবো। দেখো এখানে আমি একটু পেস্ট দেবো। পেস্ট দেওয়ার পর এখানে হালকা একটু চেপে ধরবো, তারপর দেখো এখানে পেস্ট করে দেবো,
ঠিক আছে, একটা টাইটেল আমাদের চলে এলো। তো আমরা ভিডিওর উপরে 3টে টাইটেল ইউজ করব। এবার এইটাকে হোমে রাখছি, আবার আমি চলে আসছি ইউটিউবের ভেতরে। দেখো ইউটিউবটাকে আবার আমি খুলে নিচ্ছি। এখানে তুমি বড় বড় চ্যানেলের কপি করতে পারো, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। 3টে 4টে টাইটেল নিজের ডেসক্রিপশানে বসাতে হবে, তবেই কিন্তু এসইওটা পারফেক্ট হবে আর ভিডিও ভাইরাল হবে। দেখো আবার এখানে কিওয়ার্ড সার্চ করতে বলছে, তো হোমে ছিল তো অনেকক্ষণ, তাই কিন্তু বেরিয়ে গেছে। তো যাই হোক, কিওয়ার্ড আমি সার্চ করে দিচ্ছি। তো টপ থেকে 2-3টে ভিডিও চুজ করে নেবে, বাংলায় লিখবে, কারণ আমি বাংলায় ভিডিও বানাচ্ছি। এবার দেখো একটার কপি হয়ে গেছে। এবার দেখো এখানে আমি আরেকটার কপি করে নেব। তো এখানে কোথায় গেল আরেকটা দেখি। দেখো এই যে চলে এসেছে ইউটিউবার ও দাদার একটা ভিডিও, দেখো এখানে একটা। তো শেয়ার অপশানে ক্লিক করব, দেখো এখানে শেয়ারে ক্লিক করব, লিঙ্কটা কপি করে নেব। তো এইখান থেকে লিঙ্ক কপি করার পর এবার তোমরা কি করবে, আবার সেই অ্যাপটা ওপেন করবে। অ্যাপটা এখানে ওপেন হয়ে গেছে, আগের যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে পুরো কেটে দেবে এখান থেকে। তো আমি এই লিঙ্কটা পুরো কেটে দিচ্ছি, করার পর আবার নতুন লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। দেখো এবার মোর অপশানে ক্লিক করব। এবার দেখো এর টাইটেলটা আমি কপি করে নেবো, ঠিক আছে। তাহলে দুটো আমার টাইটেল কপি হয়ে গেছে। তো আরেকটা করে দেখাচ্ছি না, তোমরা 2, 3, 4টে যটা পারো টাইটেল এখানে কপি করে এইভাবে কিন্তু পেস্ট করে নেবে, ঠিক আছে। দেখো এখানে নোটপ্যাডে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। টাইটেল চলে এলো। এবার আমাদের ডেসক্রিপশান নিয়ে আসতে হবে, ডেসক্রিপশানে কিছু ট্যাগ বসাতে হবে। এবার এইখান থেকেই যারও একটা ভিডিও তুমি বসাতে পারো। যেমন আমি এখানে কার ভিডিও নেওয়া যায়, ভিডিও এখানে তোমাকে দেখতে হবে। ভিডিও দেখার পর দেখতে হবে ভিডিওর নিচে কি রয়েছে, কোনটার ভালো রয়েছে, কোনটা খারাপ রয়েছে, কোনটা ভালো এসি রয়েছে, এইভাবে কিন্তু তোমাকে প্রত্যেকটা জিনিস দেখতে হবে। দেখার পরই কিন্তু এখান থেকে টাইটেলটা নিতে পারবে। সো দেখো আমি এখানে তিয়া শেখ বলে যে এই চ্যানেলটা রয়েছে, এই দাদারই কিন্তু ট্যাগ টাইটেলটা নিতে চাই। তো এই ভিডিওটা আমি প্লে করে দিচ্ছি। দেখো ভিডিওটা প্লে করার পর পজ করে নেবে। পজ করার পর দেখো এবার মোর অপশানে ক্লিক করবে। মোর অপশানে ক্লিক করার পর এইখান থেকে ডাইরেক্ট কপি করার কিন্তু অপশান রয়েছে, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্ট কপি করতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এখানে হালকা একটু চেপে ধরবে, এখানে পুরো ডেসক্রিপশানটা কিন্তু পুরো কপি হয়ে যাবে। দেখো ডেসক্রিপশান কপি করার পর এবার এখানে নিয়ে আসবো ডেসক্রিপশানটা, আর এখানে পেস্ট করে দেবো। দেখো ডেসক্রিপশান আমি এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এটা আমি পুরোটা এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে কয়েকটা জিনিস চেঞ্জ করে নেবে, যেমন হ্যাশট্যাগ আছে এসব থাকবে, লিঙ্কগুলোকে এখানে কেটে দেবে, ঠিক আছে। এই লিঙ্ক রাখবে না, আর যে ইমেল আইডি এসব রাখবে না। দেখো লিঙ্ক কেটে দিলাম। এবার যে ইমেল আইডি এটা কেটে দেবো, নিজের ইমেল আইডি দিতে পারো বা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। যাদের মনিটাইজ রয়েছে তারা অবশ্যই দেবে, কারণ বিজনেসের জন্য, স্পন্সারের জন্য কিন্তু ইমেল আইডি দেওয়াটা খুবই জরুরি, ঠিক আছে। এবার দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের পুরো ডেসক্রিপশান। দেখো প্রথমে একটা টাইটেল হিসাবে ইউজ করে নেবে, তারপরে এটা পুরো ডেসক্রিপশানে পেস্ট করে দেবে, ঠিক আছে। এবার হ্যাশট্যাগ যদি কেউ মনে করে দেবে, তাহলে কি করবে, ইউটিউবের ভেতরে চলে আসবে, সার্চ করবে ক্যাটাগরি অনুযায়ী হ্যাশট্যাগ সাবস্ক্রাইবার, হ্যাশট্যাগ ভিউজ, অনেক রকম হ্যাশট্যাগ পেয়ে যাবে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ পেয়ে গেলে এবার বন্ধুরা এটাকেই ইউজ করো নিজের ভিডিওর ডেসক্রিপশানে, আর টাইটেল ইউজ করলে পেয়ে যাবে। আর ট্যাগ, যেগুলো ট্যাগের কথা আমি বলছি তোমাদেরকে, দেখো এই যে ট্যাগ বাড়ি যে অ্যাপটা ওপেন করবে, তোমরা যে কোনো একটা ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করে দেবে। যে কোনো একটা ভিডিও বলতে এইখান থেকে একটা ভিডিও নেবে, এখানে একটা ভিডিও নেওয়ার পর সেখানে পেস্ট করে দেওয়ার পর যে ট্যাগটা চলে আসবে তারই ট্যাগ কিন্তু তোমার ভিডিওতে ইউজ করে নেবে এই পদ্ধতিতে, ঠিক আছে। তো এটা আমি আর দেখাচ্ছি না তোমাদেরকে। এবার বন্ধুরা তোমাদেরকে সেই সেটিংটার কথা আমি বলছি, যেই সেটিংটা তোমরা অবশ্যই একবার চেক করে নেবে যে তোমার এনেবেল রয়েছে কিনা, নইলে কিন্তু ভিডিও থেকে ভিউজ ডাউনের প্রবলেম চলবে। এর জন্য তোমরা কি করবে, ইউটিউবটাকে ডেস্কটপ সাইটে লগ ইন করে নেবে ক্রোম ব্রাউজারে। তো এটা আমি করে নিচ্ছি। দেখো চলে এসেছে এইরকম। এবার দেখো এবার কি করবে, এবার দেখো এবার কন্টেন্ট যে সেকশন রয়েছে এই কন্টেন্ট সেকশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর যে কোনো একটা কন্টেন্ট আমি তোমাকে দেখাচ্ছি করে, তুমি কিন্তু প্রত্যেকটা কন্টেন্টের উপরে করবে। এবার এই কাজটা করবে আনলিস্ট অবস্থায়, ভিডিও পাবলিশ করবে না, তার আগেই করবে এই জিনিসটা করবে। ভিডিও পাবলিশ করে দিলে এই সেটিংটা দেখতে পাবে না, ঠিক আছে। এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে এসে শো মোরে ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবে। দেখো আসার পর এখানে তোমরা একটা সেটিং ফলো করবে, সেই সেটিংটা হলো বন্ধুরা দেখো এই জিনিসটা। এখানে তুমি যে ভিডিওর ট্যাগ, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কী চুজ করে রেখেছো, অবশ্যই এখানে ইংলিশ চুজ করে রাখবে, ইংলিশ ইন্ডিয়া চুজ করে রাখবে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা ইংলিশ বাংলাদেশ এইটা চুজ করে রাখবে, ঠিক আছে। তো আমি এখানে ইংলিশ ইন্ডিয়া চুজ করে রেখেছি। তারপরে ভিডিওর ল্যাঙ্গুয়েজ এটাকে বাংলা চুজ করে রাখবে। এবার নিচের দিকে দেখো, এবার এই যে সেটিংটা রয়েছে দেখো, পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফিকেশান সাবস্ক্রাইবার, বুঝতে পারছো যে এই বাটনটা যদি অফ থাকে কোনো কারণে, তাহলে সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান যাবে না,
ব্রাউজ ফিডে তো সাজেস্ট হবে কিন্তু নোটিফিকেশান যাবে না, যারা নোটিফিকেশান দেখে তাদের আর ভিডিও দেখতে পাবে না। তাই অবশ্যই এই জিনিসটা চেক করে নেবে যে অন রয়েছে কিনা। আর এটা আনলিস্ট অবস্থায় দেখতে পাবে, এটা ভিডিও পাবলিশ করে দিলে এটা কিন্তু ব্লার হয়ে যায়, ঠিক আছে। আর এখানে যে বেসিক সেটিংগুলো, এই সেটিংগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে যে ভিডিওর ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, তারপরে ভিডিও যে টাইটেল দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, তার ল্যাঙ্গুয়েজ কী রয়েছে, এই জিনিসটা চেক করে নেবে, ঠিক আছে। আজকে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।